আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে রে রতন, কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ, আমি আছি ভালো। তো দাদু, তুমি কেমন আছো? তো বৈশাখের লাগে কিছু অর্ডার করছো? খাবার টাবার এমনিতে বসে আছো? না রে রতন, অর্ডার করি নাই। এইমাত্র এসে বসলাম, তার মধ্যে তুইও আসলি। তো কি খাবি টাবি বল, অর্ডার করি। কি পছন্দ তোর? চা, কফি, নাস্তা? না দাদু, আমি নাস্তা করবো না, আমি জাস্ট একটা কফি খাবো। তো তুমি বলো না কি খাবে, অর্ডারটা আমি করতেছি। তোমার বিল টিল দেওয়া লাগবে না, আমি দেবো বিল। দাদা হিসাবে নাতি তো দাদার জন্য এতটুকু করতেই পারে, তাই না? তো তুমি কি খাবে বলো, চা, কফি, নাস্তা কোনটা? তো ঠিক আছে, দে। তুই যখন সব করতেছিস অর্ডার, আমার জন্য দুইটা পুরি সিঙ্গারা আর একটা চাই। তো তুই কি অর্ডার করবি? কফি? আচ্ছা, তো ঠিক আছে, তোমার জন্য দুইটা সিঙ্গারা পুরি আর একটা চা, আর আমি একটা কফি খাবো। এই আর কি। এই যে ওয়েটার, শুনছেন, আমাদের অর্ডারটা নিয়ে যান। আর দাদু, মনে হচ্ছে ওয়েটার ভিজি লাগে ওইদিকে। তো ওইদিকে কাজটা সেরে আসতে আসতে তুমি আমাকে একটা গল্প শোনাও। তুমি তো অনেক মজার মজার গল্প জানো, পারিবারিক, ফ্যামিলি, রিলেটিভ, এই ধরনের একটা গল্প শোনাও। ছোট্টবেলার ওয়েটার আসতে আসতে আমরা গল্পটা শেষ করি, কেন? আচ্ছা ঠিক আছে, ওয়েটার আসতে যখন দেরি, তুই যখন বলতেছিস একটা গল্প শুনবি, তো শোন। গল্প, এক ছোট্ট ছেলে আর তার মায়ের গল্প। গল্পটা হলো, অনেকদিন আগে এক মা ও ছেলে ঘরের মধ্যে কিছু কাজ করতেছিল। তো মা তার ছেলেকে বলল, বাবা ওটা করো, তারপর মশারি টানো, দোকান থেকে কিছু কিনে আনো। এই ধরনের প্রতিদিন নিত্য দিনের যা লাগে টুকটাক কিছু তার ছেলেকে দিয়ে করাই। তো ছেলেও মনের আনন্দে খুব সুন্দর করে করে। মায়ের কথা শুনে অনেক ভালো ছেলে। তো হঠাৎ ওই দিন একটু ব্যতিক্রমিক ঘটনা ঘটে। ছেলেটা বলে তার মার সাথে যে কাজটা করে দেওয়ার পর সে চুপচাপ একটা খাতার মধ্যে লিখে, যে একটা চৌতা বানাই, মূলত খাতার মধ্যে সারাদিন কি কাজ করে, কি কতটুক মায়ের কথা শুনে, ওইগুলোর একটা লিস্ট বানাই। কাগজের মধ্যে লিখে একটা লিস্ট বানিয়ে ওইটার মধ্যে ছেলে তার মন মতে দাম ঠিক করেছে, যে এই কাজের জন্য এত, ওই কাজের জন্য অত, এভাবে প্রত্যেকটা কাজের পিছে তার দামটা লিখে দিছে। লিখে একটা বিল বানাইছে। তো ছেলেটা তার রুম থেকে টেবিলের উপর থেকে একটা খাতা আর একটা কলম নিয়ে আসে, এনে ঘরের কোনায় বসে টেবিলের উপরে লিখতেছে যে ওই দিন যা যা কাজ করেছে সব কাজগুলো এক এক করে লিখতেছিল। প্রথমে লিখলো যে গাছে পানি দেওয়া 10 টাকা। তারপর লিখলো দোকান থেকে ওটা কিনা এটা কিনা নিয়ে আসা 15 টাকা। তারপর লিখলো ছোট ভাইকে কোলে রাখা, সাথে খেলাধুলা করা 40 টাকা।
তারপর লিখে ডাস্টবিনে নিয়ে ময়লা ফেলানো 20 টাকা, পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য 50 টাকা, আর বাকি মশারি টানানোর জন্য 10 টাকা। তো ওই ছেলেটা 1, 2, 3 এভাবে সিরিয়াল দিয়ে প্রায় 5-6টা কাজের কথা উল্লেখ করে কাগজের মধ্যে দামটা কষে নিচে লিখে দেয় আজকের কাজ সর্বমোট মিলিয়ে হয়েছে 145 টাকা। এই কাগজটা লিখে হিসাব করে সে তার মায়ের হাতে দেয় এই বিলটা। তো মা কি না কি দিয়েছে তা মনে করে নিয়ে খুলে দেখে তার ছোট্ট ছেলে যা যা কাজ করেছে আজ সম্পূর্ণগুলার একটা হিসাব লিখে মাকে দিয়েছে। মা তার এই বিল দেখে মুচকি হাসতেছিল যে আমার ছেলে আমাকে হিসাব লিখে দিয়েছে। তখন ছেলেটির মা ছেলেটির দিকে তাকিয়ে কিছুক্ষণ অজরে ভাবতে লাগলো যে ছোট্ট ছেলে সে আমাকে বিল ধরিয়ে দিল। মনে মনে হাসতেও ছিল আনন্দে, আবার ভাবতেও ছিল যে আজ এই কাজ করার জন্য সে আমাকে বিল ধরিয়ে দিল। এটা বোঝাচ্ছে 140-45 টাকা এর বিল এসেছে সারাদিন কাজ করে, ঘরে টুকিটাকি কাজ করে বলে। তো মাও এটাকে হাস্যকরভাবে নিয়েছে, খুব আনন্দ যে ছেলে হিসাব কিতাব বুঝতেছে, মাকে হিসাব দেখাচ্ছে। নিয়ে মায়ের মনে কোনো কষ্ট নেই, মাও খুব খুশি, মুচকি হাসতেছিল আর ভাবতেছিল। তো মা তার এই বিল দেখে কোনো কিছু বলে নাই, মুচকি হাসতে সেও তার মতন করে রুমে গিয়ে মাও একটা কাগজ নিয়ে একটা কলম নিয়ে কিছু একটা লিখতেছিল। তো কাগজ কলম দিয়ে মা এগুলা লিখতেছিল যে বাচ্চার জন্ম থেকে বড় করা পর্যন্ত কি পরিশ্রম করতে হয়। মাও তার নিজের জীবনের হিসাবগুলা লেখে ছেলের হাতে দেওয়ার জন্য। তো মাও তার হিসাব লিখতেছিল যে প্রথমে লিখলো যে তোমাকে পেটে ধারণ করা 10 মাস 10 দিন বিনা পয়সায়, তোমাকে 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করানো, এটাও বিনা পয়সায়, তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা, তোমার কান্না পেলে তোমাকে আদর করে ঘুম পাড়ানো, এটাও বিনা পয়সায়। তারপর মা আরও লেখে যে তোমার অসুখ বিসুখ হলে তোমার সেবা করা, তোমার জন্য দোয়া করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সব কিছু করা বিনা পয়সায়। তোমাকে গোসল করানো বিনা পয়সায়, তোমাকে যত্ন সেবা করা বিনা পয়সায়, তোমাকে লেখাপড়া শেখানো, আদর যত্ন করা, সব কিছু করা বিনা পয়সায়। মানে সর্বমোট একটা সন্তানকে জন্ম দেওয়া থেকে শুরু করে ওর জীবনে মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত বা ইস্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ না ছেলে মেয়ে বড় হচ্ছে, যা যা কিছু করা লাগে সব কিছু মা ওই কাগজের মধ্যে লিখে এনে ছেলের হাতে ধরিয়ে দেয়, দিয়ে বলে যে তুমি যেমন তোমার হিসাব লিখেছো আমিও আমার হিসাব লিখেছি, দেখো। তারপর ছেলে হাতে নিয়ে পরে দেখে, তারপর ছেলে বুঝতে পারে যে আসলে সে যা করেছে তা কিছুই না, তার মা যা লিখেছে তার দাম দেওয়া এই পৃথিবীতে কোনো সন্তানের পক্ষে সম্ভব না। যে মা বাবার দাম বা ওজন তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা কোনো ছেলে মেয়ের পক্ষে সম্ভব না।
তো ছেলেটা শেষমেশ লজ্জা পেয়ে নিচে লিখে দিল। মোট কথা, এই ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না। তো ছেলেটা সে তার বুঝতে পারে যে সে কার সাথে হিসাব করতে গেছে। তো ছেলেটার বুঝতে পেরে চলে গেল চুপচাপ। এবং কিছুক্ষণ পরে ছেলেটা তার মার কাছে যাই, মাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, মা, তুমি যা করেছো, তোমাদের ঋণ কখনো শোধ করা আমার পক্ষে সম্ভব না। তো ছেলেটার ভুল বুঝতে পারে এবং মাকে জড়িয়ে ধরে এবং এই কথা বলে। তো মা আবেগে আপ্লুত হয়ে কান্না করে দেয় এবং ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বলে, বাবা, তুমি বুঝতে পারছো, এটা আমি অনেক খুশি। তো কখনো কোনো ছেলে মেয়ের পক্ষে সম্ভব না যে মায়ের বা বাবা মার উভয়ের দাম দেওয়া টাকা পয়সার বিনিময়ে। এটা কোনো ছেলে মায়ের পক্ষে সম্ভব না। হ্যাঁ দাদু, বুঝলাম। গল্প হলো এটা সত্য আমাদের জীবনে, যে আমরা কখনোই মা বাবার মেহনত বা ওরা জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের পিছে যেই শ্রম দিয়েছে, যে মেহনত করেছে আমাদেরকে মানুষ করতে গিয়ে, বড় করতে গিয়ে, তাদের ওজন কখনোই টাকা দিয়ে মেপে শোধ করা সম্ভব না। তাই আজকের গল্পটা শুনে অনেক ভালো লাগলো, অনেক আবেগময় গল্প। আমার শুনে অনেক ভালো লেগেছে। বাবা মার প্রতি অনেক ইজ্জত, সম্মান এবং রেসপেক্ট বেড়ে গেল। তো বন্ধুরা, এটাই আমাদেরও এগুলা বাস্তব জীবনে ফলো করা উচিত। বাবা মায়ের সাথে কখনো টাকা দিয়ে কোনো কিছু তুলনা করতে নেই। বিশেষ করে বড় যারা আছে তারা সবাই, বাবা মা সহ বড় ভাই বোন সব। তো গাইস, আজকের গল্পের মূল ঘটনা ছিল এটা, যে বাবা মার সাথে কোনোদিনও টাকার অঙ্কে দিয়ে কোনো কিছু তুলনা করতে যাবেন না। বাবাকে যতটুকু পারেন নিজের জায়গা থেকে, নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ হাসি খুশি এবং সম্মানের সাথে, ইজ্জতের সাথে ওদের সাথে ব্যবহার করার চেষ্টা করুন। তো গাইস, এটাই। তো যদি গল্পটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।